আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের মন ভালো করার জন্য একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন, এটা হচ্ছে ফুলকপি রোস্ট। তো হয়তোবা এটার সাথে অনেকে পরিচিত, আর হয়তোবা এটার সাথে অনেকে পরিচিত না। যেহেতু এটা ফুলকপির সময় চলতেছে, সিজন চলতেছে, আর টাটকা টাটকা যদি ফুলকপি এরকম পাওয়া যায়, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করে নেওয়াই যায়। তো ফুলকপির রোস্টটা কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে। তো তার জন্য এখানে আমি একটা সুন্দর ফ্রেশ ফুলকপি নিয়েছি, তারপর এটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, মানে যতটুকু পর্যন্ত এটা আর কি ভাঁজগুলো আছে ততটুকু পর্যন্ত ছেড়ে নিচ্ছি। তো দেখেন ফুলকপিটা কিন্তু একদমই ফ্রেশ ছিল। আর এই রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি। এটা একটা নিরামিষ রেসিপি। তো নিরামিষ হলেও এটা কিন্তু সেরকম, মানে সেরকম স্বাদের এটা আর কি, আমিষও ফেল। তো যাই হোক, সবগুলোকে আমি এরকম করে কেটে নিলাম। তো যদি এই ডাটনিগুলো এরকম একটু মোটা মোটা হয়ে থাকে, তাহলে এরকম করে ছিলে নেবেন। তো যেহেতু এটা খুবই কষি তরতাজা ছিল, তো সেই জন্য আমার এটা সেলার প্রয়োজন হয় নাই। তো আমি এখন এগুলাকে চুলাতে নিয়ে যাবো। এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। খুবই অল্প পরিমাণ ভাপ দিব, খুব বেশি পরিমাণ কিন্তু ভাপ দেওয়া যাবে না, সিদ্ধ করে কিন্তু নেওয়া যাবে না একবারে, খুবই হালকা করে একটা ভাপ দিয়ে নেব। তো তারপর আমি একটা বাটিতে এরকম টক দই নিলাম। তো টক দইটা ফ্রিজে ছিল, তো সেটাকে বের করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া বেশি করে দিলাম, আপনারা চাইলে একটু কমায় দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তারপর দিলাম হচ্ছে লবণ। তো তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব কিছু এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে হবে, যেহেতু এটা ফুলকপি রোস্ট, এটাকে কিন্তু চিনিটা ব্যবহার করতেই হবে। হয়তোবা একটু কমিয়ে, হয়তোবা একটু বাড়িয়ে, এই আর কি, যার যার টেস্ট অনুযায়ী। তো তারপর সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর আমি চলে যাব পরবর্তী কাজে। তো পরবর্তীতে আমি এখানে চুলার উপর একটা প্যান বসালাম। তারপর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিলাম। ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো তুলে, সিদ্ধ করে বলতে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তো তারপর এগুলোকে এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার একটাই কারণ, যে তো ফুলকপিরও কিন্তু একটা গন্ধ আছে, যে কাঁচা কাঁচা একটা গন্ধ, সেটা যেন নাকে না লাগে। তো সেই জন্য এটাকে একটু ভেজে নেওয়া আর কি। তো এইভাবে ভালো করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হচ্ছে লবণ। এই রেসিপিটা কিন্তু নিরামিষ হলেও কিন্তু অনেক মজাদার। আপনারা এটা বাসাতে ট্রাই করতে পারেন। মেহমান বা আত্মীয় স্বজন কেউ আসলে তাদেরকেও কিন্তু এটা বানিয়ে খাওয়াইতে পারেন, তারাও কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করবে। তো দেখেন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলা তুলে নিচ্ছি একটা বাটিতে। তো সবগুলাই ভাজা ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে ফুলকপিগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। তখন রান্না করতে গেলে কিন্তু এগুলো খুলে খুলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। তো তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। তো আবারও এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিব। তেল দিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো এই যে অল্প পরিমাণে আমি এর মধ্যে তেল দিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এখন সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এটা এখানে ফুলকপির পরিমাণ কম, সেহেতু এখানে মশলার পরিমাণটাও কম হবে। আপনারা যদি বেশি পরিমাণের ফুলকপির রোস্ট বানান, সেক্ষেত্রে কিন্তু মশলাটা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নেওয়ার পর এখন এর মধ্যে হচ্ছে আমি এক এক করে সবগুলো উপকরণ আর কি এর সাথে দিয়ে দেবো। তো তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো আপনারা চাইলে এখানে হচ্ছে দারচিনি এলাচটাও দিতে পারেন। তো আমি এটাতে দিলাম না, কারণ দারচিনি এলাচ দিলে ফ্লেভারটা অনেক বেশি হয়ে যায়, কড়া কড়া, অনেক সময় খেতে ভালো লাগে না, তার জন্য আমি স্কিপ করলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন। তো তারপর যে আগে থাকতে যে ম্যারিনেট করে রাখছিলাম যে মশলাগুলো, তো সেই মশলাগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিব। তো সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে টক দইয়ের মধ্যে যে মশলাগুলো মেখে রেখে দিয়েছিলাম, সেগুলো এর মধ্যে আর কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো কষানো হয়ে গেলে, তেলটা একটু উপরের দিকে উঠে আসলে, সেই পর্যায়ে আমি কিন্তু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। তো ভালো মতো কষা হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরের দিকে উঠে আসছে। তো এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো দেখেন সবগুলো ফুলকপি এর মধ্যে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো বারবার করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ফুলকপিগুলো যেন একেবারে সিদ্ধ হয়ে না যায়, সেই দিকটা খেয়াল রেখে আগের প্রসেসিংগুলো করবেন। কারণ এই যে এখানে এইভাবে যদি আপনি পরবর্তীতে বেশি সিদ্ধ হয়ে যায়, যদি এইভাবে কষাতে যান, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, হিজিবিজি একটা ব্যাপার হয়ে যাবে। তো তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষে নিলাম।
কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব। তো অল্প পরিমাণে পানি বলতে এখানে আমি বাদাম বেটে রাখছিলাম আর কি, সে বাদামের পানি আমি এর মধ্যে দিচ্ছি। বাদাম মানে পানি মিক্স করে এর সাথে দিচ্ছি। তো কাজু বাদাম আর কাঠবাদাম আমি এর মধ্যে বাটা রাখছিলাম, তো সেটাকে আমি গুলে এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই যে ঠিকঠাক মতো কিন্তু আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে, হাফ কাপ মতো। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম পানি দিব না। এইভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো তারপর আমি এখানে হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিলাম আর কি। দেওয়ার পর এখন হচ্ছে আর কিছুক্ষণ জাল করে নিব আমি। তো আর কিছুক্ষণ জাল হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিব। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে কি বলবো। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন আপনাদেরও নাকে চলে আসবে। তো তারপর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়াটা দিলাম, দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এটা নামিয়ে নেব। যেহেতু এটা ফুলকপি রোস্ট, ঝোলটা একটু ঘন ঘন যেন হয় সেই দিকটা খেয়াল রাখছি। তো তারপর এটা একেবারে রেডি হয়ে গেছে, এটা একবারে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো কার কার ভালো লাগলো এই রেসিপিটা তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সত্যি সত্যি ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক দিবেন। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।